আমাদের দুবরাজপুর পৌরসভার সুবর্ণ জয়ন্তী গতকাল 13ই নভেম্বর আমরা শুরু করেছি। এই ফকির বাবার ময়দান থেকে ফকির বাবার আশীর্বাদ নিয়ে আমরা কাল ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে শুরু করেছি এবং আজকেও আমরা শুরু করলাম এই ফকির বাবা ময়দানে বসে আঁকো প্রতিযোগিতা। প্রায় 200-র বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছে এবং তারা নিজেদের পারদর্শিতা দেখাচ্ছে। আমরা 4টে বিভাগ রয়েছে, এই 4টে বিভাগেরই প্রথম, দ্বিতীয়, তৃতীয়কে পুরস্কৃত করব। পাশাপাশি সমস্ত প্রতিযোগীকে উৎসাহিত করার জন্য তাদেরও ছোট্ট একটা পুরস্কার রেখেছি, কারণ আগামী দিনে যারা তারা উৎসাহিত হয়ে আরও ভালো আঁকে বা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার জন্য উৎসাহিত করেছি। এছাড়াও মাতৃসংঘ ময়দানে আমাদের প্রোগ্রাম রয়েছে। আজকে আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিবস, সেই দিনটি শিশু দিবস হিসাবে পালিত হয়। সেই জন্য আমরা শিশুদের কিছু প্রোগ্রাম মাতৃসংঘে রেখেছি। আজকে এখানেও শিশুদের পোশাক প্রতিযোগিতা হলো। আমাদের 5টা থেকে ওখানে প্রোগ্রাম আছে, তারপর দিদি নাম্বার 1 আছে, তারপর পুরুলিয়ার বিখ্যাত ছৌ নৃত্য হবে। এইভাবে 7 দিন ব্যাপী 19 তারিখ পর্যন্ত আমরা যেমন বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম রেখেছি বাইরের শিল্পীদের, বহিরাগত শিল্পীদের, পাশাপাশি দুবরাজপুর শহরের নতুন প্রজন্ম যারা বিভিন্ন নাচ, গান, আবৃত্তি, অঙ্কন, কুইজ শিখছে তাদেরও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রেখেছি এবং গতকাল থেকে 3 দিন ব্যাপী এগুলো নেপাল মজুমদার ভবনে অনুষ্ঠিত হবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রোগ্রাম, নাচ, গান, আবৃত্তি, বিভিন্ন রকম যে প্রোগ্রামগুলো রয়েছে। মেডেল এবং রিজু আলাউদ্দিন এখানে আসতে অনুরোধ করছি। নাম চেক করে নাম চেক করলে একসঙ্গে থাক কাল থেকে দেবে, ওর মেয়েটা নাই, কাল থেকে দেবে। খয় ঠিক